প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার মোহনবাগান সুপার জায়ান্টের পথে। সুনীল ছেত্রীর বিজয় ম্যাচের দিনে জঘন্য খেললো ভারত, যার ফলে গোল শূন্য কুয়েতের বিপক্ষে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট আরোটি পর্ব। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকাল কিন্তু ছিল বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যাওয়ার লড়াই ভারত এবং কুয়েতের জন্য। কিন্তু ম্যাচটা ইন্ডিয়ার জন্য তো মাস্ট উইন ছিলই, কারণ নেক্সট ম্যাচ ইন্ডিয়ার কাতারের বিপক্ষে। তো যে কারণে আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট ভাইটাল ছিল। এই ম্যাচে যদি ইন্ডিয়া 3 পয়েন্ট পেয়ে যেতে পারতো, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকতো সেকেন্ড পজিশন তার ধরে রেখে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য। কিন্তু ইন্ডিয়া সেই সুযোগগুলি একদমই হেলায় হারালো। প্রথমার্ধে তো সেরকম কোনো চান্সেস ক্রিয়েটই হয়নি। দ্বিতীয়ার্ধে কিন্তু রহিম আলী যে সুযোগটা পেয়েছিল সেটা যে মিস করলো, সেটা কিন্তু একটা ক্ষমার অযোগ্য। এইসব ম্যাচে দেখুন, কুয়েত কিন্তু একটা টার্গেট নিয়ে এসেছিল, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তারা কিন্তু 1 পয়েন্টের লক্ষ্য নিয়ে এসেছিল, তারা কিন্তু সেভাবে খেলেছে। কিন্তু তারা তারা মূলত কাউন্টারে এটাকে খেলেছে, এবং কাউন্টার যেগুলো তারা ক্রিয়েট করেছে সেগুলো যথেষ্ট লেথাল ছিল। সেই অন দ্য টার্গেট যে শটগুলো ছিল গুরপ্রীত সিং সান্ধু কিন্তু সেভ করেন। কিন্তু আমি তাও বলবো স্টিমাচের কিন্তু উচিত ছিল আজকের ম্যাচে অন্তত বিশাল কেতকে একটা স্টার্টিং দেওয়া। তো যাই হোক, সেটা হলো না। গুরপ্রীত গতকালের ম্যাচে ম্যান অফ দি ম্যাচ, এবং তিনিও ভালো খেলেছেন। যদিও তার বল ডিস্ট্রিবিউশন তার যেমন জঘন্য, সেরকমই তার শর্ট স্টপিং অ্যাবিলিটি যেরকম আগে ছিল আমরা জানতাম ভালো। তো তবুও কি বলবো, ইন্ডিয়ান ফ্যান্সটা কিন্তু তার থেকে কোনো রকম খুশি নয়, শুধুমাত্র গুরপ্রীত নয়, গোটা দলের থেকে। কারণ সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে সবাই কিন্তু চেয়েছিল যাতে জয় দিয়ে শেষ হোক, কিন্তু সেটা হলো না। বিদায়ী ম্যাচটা কিন্তু ড্র দিয়ে শেষ হলো। আর যদি ম্যাচের কথা বলতে হয়, তো ম্যাচে তো কিছু তো বলেই দিলাম, আর নতুন করে কিছু বলার নেই। কালকে আমার মতো বহু সমর্থক কিন্তু অনেক একবুক আশা নিয়ে গিয়েছিলেন যে 2026 বিশ্বকাপের অন্তত তৃতীয় রাউন্ডে দল যেতে পারবে, অন্তত কুয়েতকে হারাতে পারবে। র্যাঙ্কিং ইন্ডিয়ার এখন প্রেজেন্ট র্যাঙ্কিং মোস্ট প্রবলি 120, আর কুয়েতের মোস্ট প্রবলি 139। তো র্যাঙ্কিংয়ের প্রায় 20 ধাপ নিচে একটা থাকা দলকে নিশ্চয়ই অন্তত এক গোলে হলে হারানো উচিত। আর এই এক্সপেকটেশনটা কিন্তু বেড়ে গিয়েছিল। অ্যাওয়ে ম্যাচে কুয়েতে কিন্তু কুয়েতের ঘরের মাঠে কিন্তু হারিয়ে এসেছিল ইন্ডিয়া, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই হলো না। ইন্ডিয়ার নেক্সট ম্যাচ যেটা কাতারের বিপক্ষে, সেটা ইন্ডিয়াকে জিততেই হবে কোনোভাবে। তাও কিন্তু তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং কুয়েত ম্যাচের দিকে। যদি কুয়েত কোনোভাবে জিতে যায়, তাহলে আমার মনে হয় না ইন্ডিয়ার এখন চান্স থাকবে। তো ইন্ডিয়া যদি কাতারকে যদি হারাতে পারে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার 3 ম্যাচে আপনার 6 ম্যাচে কিন্তু 6 পয়েন্ট থাকবে আর কি, 6-7 পয়েন্ট থাকবে মোস্ট প্রবলি। আর ওইদিকে কিন্তু কুয়েত এবং আফগানিস্তান যে ম্যাচটা, সেটা কিন্তু ড্র হওয়া উচিত। আর ইগো স্টিমাচকে নিয়ে আমি যত কম বলবো তত ভালো বলাই। ইন্টারকন্টিনেন্টাল কাপটা বাদ দিয়ে আর সাব কাপগুলোও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি। বাকি টিমগুলি বিলো স্ট্যান্ডার্ড টিম, তার জন্য কিন্তু এই অবস্থা। আর এআইএফএফকে নিয়ে আমি কি বলবো, পড়শিদের বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে। সমিত সোম, হামজা চৌধুরী, দিয়াবাতে, সুলিয়ামান দিয়াবাতের কথা বলছি আর কি, এইসব প্লেয়ারকে কি তারা নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। হামজা নাকি অনেকটাই প্রায় 90% নাকি তার অনেকটা কথাবার্তা এগিয়ে গিয়েছে। আর আমাদের ইন্ডিয়া কিন্তু এইসব নিয়ে কোনো রকম চেষ্টা চরিত্র করছে না। আমি জানি না ইন ফিউচারে হয়তো বাংলাদেশ ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে যাবে ফুটবলে, এই দিনটা হয়তো দেখতে হতে পারে। আর সেটার জন্য দায়ী থাকবে কিন্তু আমাদের অপদার্থ এআইএফএফ। নেক্সট আপডেট যেটার জন্য সবাই অপেক্ষা করে আছেন, সেটা হলো মোহনবাগানের বেশ কিছু সোর্স থেকে কিন্তু জানা গিয়েছে। মার্কাস কিন্তু এটা টুইট করেনি, কিন্তু মোহনবাগানের বেশ কিছু ইন্টারনাল সোর্স থেকে জানতে পেরেছি যে একজন প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার, এইভাবে নিউজটা দেওয়া ছিল আর কি, ওয়ান ফর্মার স্প্যানিশ মিডফিল্ডার ইজ অন দ্য ওয়ে টু মোহনবাগান এসজি। তো সেটা কিন্তু যে কেউ হতে পারেন। অনেকেই ধারণা করে নিচ্ছেন যে কোনো প্রাক্তন কোনো স্প্যানিশ প্লেয়ার হয়তো আসবেন, যেরকম অনেকেই আছে। ইনিয়েস্তা রয়েছেন, তারপর হুয়ান মাথা রয়েছেন, তারপর সার্জিও বুস্কেট। তো এরকমই অনেকের নাম কিন্তু মাথায় ঘুরছে। কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু উড়িয়ে দিতে পারেন না, সেটা হলো দেখুন, হাভাস কিন্তু এই সিজনে টেকনিক্যাল ডাইরেক্টরের পদে থাকতে চাইছে, তিনি কিন্তু হেড কোচের পদে থাকতে চাইছেন না। তো যে কারণে কিন্তু এমনটাও হতে পারে যে হয়তো কোনো স্প্যানিশ কোচকে হয়তো আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এটাও কিন্তু হতে পারে, সে ফর্মার স্প্যানিশ। কিন্তু তা বলে কিন্তু এই মনে করবেন না যে জাভি আলোনজো বা জাভি হার্নান্দেজ এই ধরনের কাউকে আনবেন। জাভির মনে হয় মোস্ট প্রবলি স্যালারি 90 কোটি। তো কোনোভাবে কিন্তু পসিবল না, এইগুলি ভাববেন না। আরও কিছু নাম আপনারা ভাবতে পারেন,
কার নাম আপনার মাথায় আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন অবধি কোনো রকম স্পেকুলেশন করতে চাই না। দেখুন, ফালতু ফেক রিউমার ছড়িয়ে কিন্তু মানে কোনো লাভ নেই, আপনাদেরকে কোনো ভিতা আশা দেখিয়ে লাভ নেই। তো কে হতে পারে এই ফুটবলার সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে আপনাদের মানে কীরকম অনুভূতি ছিল সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, ফলো করতে পারেন। ছোটোখাটো আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।